কিতাবে একটা কথা লেখা আছে, আগের যুগে মালাকুল মউতকে দেখা যেত, উনি রূপ নিয়ে আসতেন। পরে এটা বন্ধ হয়ে গেছে যেই কোনো কারণে। একজনের কাছে মালাকুল মউত আসছে, তো পাশের লোকটা বলছে, প্রতিবেশী একজন বলছে, ভাই তুমি যেদিন আসবে আমার কাছে আমাকে একটা চিঠি দিয়ে আইসো। কি? তো কয়েকদিন পরে মৃত্যুর সময় যখন ওনার বাড়ি আসছে, বলছে, ভাই আমি তো ডেলি পোস্ট অফিসে যেতাম যে তুমি চিঠি দাও কিনা, আমি তো আজ পর্যন্ত কোনো চিঠি পাইলাম না, তুমি তো আয়সা পড়লাম। তো বলছে, কেন? যেদিন জন্ম নিছো ওদিনই তো প্রথম চিঠি ইস্যু হয়েছে, তোমাকে মরতে হবে। কি না হয় নাই চিঠি ইস্যু? হ্যাঁ, সত্য তো। যেদিন জন্ম নিছো ওই দিন তো প্রথম চিঠি ইস্যু হয়েছে যে তোমাকে মরতে হবে। তারপরে যেদিন দাড়ি মোছ আসছে ওই দিন আরেক চিঠি ইস্যু হয়েছে, যেদিন পাকছে ওই দিন আরেক ইস্যু হয়েছে। বয়স বাড়তে ছিল, তোমার জীবনের এক একটা ক্ষেত্রে তোমাকে চিঠি দেওয়া হয়েছে, সবগুলোই তো চিঠি ছিল। বাস্তবিক এটাই। আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিছেন, সুযোগটা এই জন্য দিছেন, আবারও বলি, কেউ যেন কালকে যুক্তি তর্ক তার জীবনের পক্ষে দাঁড় না করাইতে পারে, যে আপনি আমাকে সুযোগ দেন। এই জন্য মুহূর্তগুলাকেও সুযোগ দিয়ে ভরা দিছেন, আবার সপ্তাহগুলোও ভরা দিছেন, মাসগুলোও ভরা দিছেন। এর চেয়ে বড় সুযোগ আপনি কি চান? আমি দেখাইতেছি দুই চারটা। মাগরিবের পরে যে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ল, আর এটা অভ্যস্ত হইল, যেদিন পড়ল ওই দিন সকাল পর্যন্ত যদি তার মউত আসে, তাহলে জাহান্নাম থেকে মুক্তির লেটার নিয়ে আসতে হবে। এক হাতে লেটার দিবে, আরেক হাতে উঠাবে। এর চেয়ে বড় সুযোগ কি চান? আবার যখন ফজরের পরে পড়বে, সন্ধ্যা পর্যন্ত মউত আসলে জাহান্নাম থেকে মুক্তির লেটার নিয়া, লেটার তাকে ধরায়া তারপরে উঠাইতে হবে। এর চেয়ে বড় সুযোগ কি চান? আরো দুই চারটা দেখাই এর চেয়ে বড়। যদি মাগরিবের পরে সূরা হাসরের 3 আয়াত পড়ল, বা এটা যদি কঠিন হইল যে আমি সূরা হাসরের 3 আয়াত কেমনে মুখস্থ করব, মাগরিবের পরে যদি পড়ল 25 বার, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফি মা বাদাল মাউত, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফি মা বাদাল মাউত, মাত্র 25 বার। সকাল পর্যন্ত যদি মউত হয়, তাহলে তাকে শহীদের মালা পরায়া উঠাইতে হবে। তার গলায় একটা মালা দিতে হবে, যেটার ভিতরে লেখা থাকবে শাহাদাতের মউত। কি লেখা থাকবে? এর চেয়ে বড় কি চান? আবার যখন ফজরের পরে পড়বে, তো সন্ধ্যা পর্যন্ত, এর চেয়ে বড় সুযোগ কি চান? এখন একটা হাস্য যুক্তিসঙ্গত কথা বলতেছি। এই ব্যক্তিকে যদি কবরে দিল, আর মুনকার নাকির যদি এসে জিজ্ঞাসা করলো, তোর রবকে, মান রব্বুকা, তো তো প্রশ্ন করতে পারে, ভাই এই প্রশ্নটা কবরে কার জন্য? কার জন্য তুমি প্রশ্ন করতেছ? মৃত্যু ব্যক্তিকে তো প্রশ্ন করবে, ঠিক না? কি আরে বোঝেন তো? আর আমি তো মরিই নাই, কেন আমার এখানে লেখা আছে শাহাদাত। কি? শহীদ তো মরে না, তো তুমি আমাকে কেন প্রশ্ন করতেছ? কবরে যাওয়ার পরে কত বড় এক যুক্তি তার হাতের ভিতরে আছে। ইচ্ছা করলে মুনকার নাকিরকে থামায়া দিতে পারে, যা বেটা
আমি তো মরি নাই, আমারে কি প্রশ্ন করিস? দেখোস না কি লেখা, শহীদ কি লেখা? শহীদ মরে না, জিজ্ঞেস করেন, কোরআনে আছে। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শহীদ জীবিত, জায়গা চেঞ্জ করে, আর কি সুযোগ দিবে? কিন্তু হ্যাঁ, কেউ তো অভ্যস্ত হইতে হবে, ঠিক না? নারীকে অভ্যস্ত হইতে হবে, পুরুষকে অভ্যস্ত হইতে হবে, যুবককে অভ্যস্ত হইতে হবে যে আমি কিছু করতে পারলাম না। মনে করেন আপনি পাবেন যে আমি তো কিচ্ছু করতে পারলাম না, এমন কিছু করতে পারলাম না যার দ্বারা মানুষ আমাকে বলল যে এ বড় আল্লাহওয়ালা, এ বড়, এ বড়, এ বড় বুজুর্গ। ভয় দেখতেছে, হ্যাঁ একজন হেলতে হেলতে দলতে দলতে আসতেছে আল্লাহ রসুলের মজলিসে। ও তো জানে না যে আল্লাহ রসুল ওকে জান্নাতি বলছে, তো দূরে ছিল। মসজিদ চালানোও জানে, সবাই ওরে ভালো করে দেখতেছে। দ্বিতীয় দিন বলতেছে আসতেছে জান্নাতি, দেখতে মনে ছেলে দেখো, তো দেখতেছে ওই প্রথম দিনের ব্যক্তি আবার হেলতে দুলতে আসতেছে। তৃতীয় দিন আবার বলতেছে, দেখতেছে ওই প্রথম দিনের লোকটাই। সাহাবীদের ভিতর থেকে আমি নাম ভুলে গেছি, সবচেয়ে বড় আবেদ ছিলেন, মশহুর আবেদ। তার মনের ভিতরে আকাঙ্ক্ষা ঢুকছে যে লোকটা কি আমল করে, তিন দিন আল্লাহর রসুল জান্নাতি বলল, আমাকে তো একদিনও বলল না। ওর বাড়িতে যায় হানা দিব, 3 দিন থাকমু আর দেখমু ও রাত্রে কি আমল করে, আমি ওই আমল করবো। তো যা বলছে, ভাই তোর এখানে মেহমান, বলছে ঠিক আছে। 1 রাত 2 রাত 3 রাত থাকার পরে বলতেছে যে ভাই কোনো আমল তো দেখলাম না, তুই এশা পড়স আর ফজরের আজান দিলে ওঠস, রাত্রের কোনো আমল তো তোর দেখলাম না, 3 দিন তোকে জান্নাতি বললো কেন? তো বলছে শুন, এই কারণে হয়তো বলতে পারে আমি যখন বিছনায় আসি তো আমার মনে কোনো প্রতিবেশী বাড়িওয়ালা তো দূরের কথা, কোনো মুসলমানের জন্য আমার দিলের ভিতরে কোনো দাগ থাকে না। আমি মানুষ ঘর ঝাড়ু দেয়, বিছনা ঝাড়ু দেয়, আমি এই দিলটারে ঝাড়ু দিয়ে ঘুমাই। আমার দিলে কারো জন্য কিছু রাখি না, সব মাফ করে দিই। বলছে এইটাই হবে। পরে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, তো বলছে এটার কারণেই ও 3 দিন জান্নাতের সুসংবাদ পাইছে। হায়, আমাদের সমাজটা কত না মধুর হইতো, আমাদের ফ্যামিলি গুলা কত না মধুর হইতো, আমাদের জাতিটা কত না মধুর হইতো যদি একজন আরেকজনকে এরকম ঝগড়া করতো এই জন্য যে কে কার আগে কাকে মাফ করবে, টুংটাং করতো এই জন্য। ওই সাহাবীর মতো বাজারে দোকান খুলছে, কয়েকদিন পরে বন্ধ করে দিছে। খুলছে খুব ধুমধামে, মিলাদ শিলাদ পড়ায়া সরায়া, মিষ্টি সিষ্টি বিতরণ করা, ডেকোরেশন করা, সেমন দোকান খুলছে। 3-4 মাস পরে বন্ধ করে দিছে। সবাই জিজ্ঞেস করছে, কিরে ভাই এত ধুমধামে আইলি বাজারে, চুপে চুপে বন্ধ করে দিলি, কারণ কি? কাম হয়ে গেছে। কাম হয়ে গেছে মানে? আমি আল্লাহ রসুল থেকে হাদিস শুনছি যে বিক্রিত মাল, যে মালের দোষ কয়া বিক্রি করে, অথবা বিক্রি হওয়ার পরে মালের ভিতরে দোষ পায় কাস্টমার আর এটাকে ফেরত নিয়ে আসে, সে খুশি খুশি রেখা দেয়, তো আল্লাহ রসুল তাকে জান্নাত লেখা দিবে। আমার জান্নাত নেওয়া দরকার ছিল, মাল বিক্রি করছি, কাস্টমার একটা ফেরত নিয়ে আসছে, আমি খুশি খুশি রাইখা দিছি, জান্নাত হয়ে গেছে, দোকান বন্ধ করে দিছে। আমাদের সমাজও টুংটাং হইতো কে আগে মাফ করবে এটার জন্য। আজকে তো টুংটাং হয় অন্য কারণে, ঠিক না? কিন্তু টুংটাং হইতো
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, মানুষ জিজ্ঞাসা করছে একদিন, আবু হুরায়রা, তোমার ডেলি বাজারে দেখি, কিন্তু কোনোদিন তো কিছু কিনতে দেখি না। ডেলি বাজারে আয়ো, কিন্তু কিনতে তো দেখি না কিছু, তাহলে আসো কেন? কয়, আমি 20 লক্ষ নেকি নিতে আসি। কি বাজারের দোয়া আছে না, পড়লে কয় লক্ষ নেকি মিলে? 20 লাখ নেকি মিলে। আমি 20 লাখ নেকি নিতে বাজারে আই, আমি কি কোনো জিনিস কিনতে আসি নাকি? আমাদের সমাজটা যদি এরকম হতো যে একজন আরেকজনকে মাফ করে দিল, কে কার আগে মাফ করবে এটার ভিতরে যদি প্রতিযোগিতা হইতো। আজকে যারা বসে আছেন এরা একটু দিলে গাথেন না আমার কথাটা। আমার কথা তো না, আল্লাহ রসুলের কথা, আল্লাহর কথা। যে টুংটাং সমাজে হবে, ঘরে হবে, মহল্লায় হবে, কিন্তু একজন আরেকজনকে কি করব? মিনিটের ভিতরে মাফ করে দেব। এটা যেন না হয় ও এক গলি দিয়া আপনি আরেক গলি দিয়া, সামনাসামনি পড়া গেছে তো মাথা নিচা করা, ঠিক না? এটা উম্মতে মুহাম্মদীর ক্রেডিট না, স্বভাব না। উম্মতে মুহাম্মদী তো সবাইকে মাফ করে দিবে। তো মুহররম মাস ছিল মাফের মাস। ওই গুনাহ যেটা মাফ হওয়ার ছিল না, আল্লাহ বলে মুহররমের মাসে চাওয়ার কারণে আমি মাফ করে দিছি। আল্লাহর রসুল বলেন, এই মাস হলো আমার উম্মতের মাগফিরাতের মাস। যে আল্লাহর কাছে মন থেকে মাফ চাবে, আল্লাহ তাকে মাফ করে দেবে। এই মাস হইল গুনাহ ছাড়ার মাস। গুনাহ ছাড়বে প্রথম, এই মাসে গুনাহ ছেড়ে দিবে, গুনাহ করবে না। হ্যাঁ, ভুলে হয়ে গেলে ভিন্ন কথা, কিন্তু সদিচ্ছায় গুনাহ করবে না। একটু আগে আল্লাহ আমি শুনাইলাম কোরআনের আয়াত, আল্লাহ আবেদন রাখছে, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসে গুনাহ করো না। আল্লাহর জন্য তো বলতে পারি না যে আজ্জোর করে বলছে, আল্লাহ আবেদন করছে এই উম্মতকে যে এই মাসে গুনাহ করো না। 4টা মাস গুনাহ করো না, জিকাদা, জিলহজ্জা, মুহররম, সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টা একসাথে, আর হলো রজব। 4 মাস গুনাহ করো। চলেন 2 মাস তো চলে গেছে, এই মাসে গুনাহ না করি। প্রথম হলো গুনাহ ছেড়া দাও, দ্বিতীয় হলো তওবা করো, তওবা। গ্যারান্টি কি? তা আগেই বলে দিছেন, মাফ করার মতো গুনাহ, মাফ করার মতো ছিলাম না। গুনাহ এরকম ছিল যে মাফ করার মতো না, কিন্তু মুহররমের খাতিরে মাফ করা দিছে। উম্মতে মুহাম্মদী অন্যকে যখন মাফ করছি, তোমাদেরকে তো মাফ করবই করব। মাপের মাস। কি মাস? মাপ চাওয়ার মাস, গুনার থেকে বাঁচার মাস, মাপ চাওয়ার মাস। দ্বিতীয়, হুসাইন যেটা শিখায়া গেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা শিখায়া গেছেন, সম্মানিত 3 মাস একাধারে, জিকাদা, জিলহজ্জা, মুহররম, এই 3 মাস পুরো সম্মানিত। তার ভিতরে মুহররম সবচেয়ে বেশি সম্মানিত। কি আছে না? আছে না? মাঝে মাঝে বলে না, তোরে তো আল্লাহ যেটা দিছে ওইটা দিয়েই চলে, তোর আর মেকআপ দরকার কি? ঠিক না? মনে হয় বোঝেন নাই। কি বুঝছেন? কি বুড়ারা মনে হয় বোঝে নাই, যুবকরা বুঝছে, নাইলে বুড়ারা বুঝছে, যুবকরা বোঝে নাই। আল্লাহ তোরে যে রূপ দিছে, পুরো এলাকায় যেই তোর রূপের চর্চা, তোর জন্য আমার মেকআপ দরকার কি? ঠিক না?
তার উপরে যদি মেকআপ করে তাহলে কেমন হয়? কি সৌন্দর্য বাড়ে না কমে? হ্যাঁ, কমে না, বাড়ে, আরো বাইরা যায়, ঠিক না? কি কন, না বাড়ে না? অবশ্যই বাড়ে। তার উপরে সাজ বাড়ে না বাড়ে না? বাড়ে। মুহররম এমনিই বড় সম্মানিত, হোসাইন আসার কারণে আরো বেড়ে গেছে, আরো আরো কেননা দুই দামি এক জায়গায় জমা হয়ে গেছে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আর মুহররম। দুটা কি, যেটা আমরা বলি না সোনায় সোহাগা, সোনায় সোহাগা হয়ে গেছে। তো মুহররম মাস আল্লাহ আমাদেরকে বিরাট বড় একটা সুযোগ দিছেন, সুযোগ, বড় সুযোগ। এই জন্য আল্লাহ একটা আবেদনও রাখছেন, আবেদন। এই আয়াতের ভিতরে আল্লাহর পক্ষ থেকে ছোট একটা আবেদন আছে, ছোট একটা, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। এটা হলো আবেদন। আল্লাহর ছোট একটা আবেদন আছে আমাদের কাছে। আল্লাহর শানে তো আর ওই কথা বলা যায় না যেটা মানুষের শানে বলা যায়, কিন্তু এতটুকুই বললাম যে এই আয়াতের ভিতরে আল্লাহর একটা আবেদন আছে, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। আমাদের কাছে আবেদন রাখছেন যে এই মাসটা এত সম্মানিত, এত বড় সুযোগ, তোমাদের কাছে অনুরোধ, কমসে কম তোমরা 4টা মাস গুনাহ করো না। কয়টা মাস? 4টা মাস। এই উম্মতের কাছে কিন্তু আল্লাহ আবেদন রাখছেন, আবেদন। ভালো মতে বোঝেন, কাজে দিবে, কাজে দিবে ভালো মতে বুঝলে। আল্লাহ আবেদন করছেন, আবেদন। এই আয়াতই কিন্তু এতটুকুই কিয়ামতের দিন আমাদের সামনে দাঁড় করা হবে। ওই দিন আমরা সবাই আরবি বুঝবো, এমন না যে বুঝবো না, তাফসীরও বুঝবো, সমস্ত মনোজ সবকিছু বুঝবো। আল্লাহ এতটুক দাঁড় করায় দিবে। দেখো তো এটার ভিতরে কি লেখা আছে, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। এটা কিন্তু আমার অনুরোধ ছিল, অনুরোধ ছিল যে তোমরা এই 4টা মাসে কমসে কম গুনাহ করো না। বরং কি করব আল্লাহ, তো বন্ধুকে দিয়া বলায়া দিছেন মুহররম মাস এই জন্য বিরাট বড় সুযোগ যে এই মাসে আমি অতীত জাতিদের অনেকের তওবা কবুল করছি, যেই তওবাগুলা কবুল করার মতো ছিল না, কবুল করার মতো যেই তওবাগুলা, আজকাল তো আমরা ছোট ছোট মানুষের ভুল ত্রুটি মাফ করি না, করেন? রাগ হয়ে যাবেন, করেন? বাবাও তো করে না ছেলের ভুল ত্রুটি মাপ, স্বামীও তো করে না স্ত্রীর ভুল ত্রুটি মাপ, স্ত্রীও তো করে না ভুল ত্রুটি মাপ, করে নাকি? সারা দিন আমাবস্যা হয়ে বয়ে থাকে, ঠিক না? আমাবস্যা বোঝেন কি? হ্যাঁ, আরে বলেন না, আরে না, চেহারা কালো করে বসে থাকে, ঠিক না? হ্যাঁ, কি হইছে? সেই সকালে দোলাইখাল যাওয়ার সময় ফিরে আসছে সেই রাত্রে। কি আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কালামুল লাইলি ইয়ামহুহুন নাহারু, কয় রাতের কথা দিনে মনে রাখা ঠিক না, দিনের কথা রাতে মনে রাখা ঠিক না। হইছে সেই সকালে, ফিরে আসছে বাড়িতে রাত্রে। আবার মা বোনরা চেতা যায় কিনা জানি না, আইসো দেখে কালা, চেহারা বোম, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? এমনই তো হয়, মাফ করতে চাই না আমরা, অথচ টুংটাং তো হবেই, ঠিক না? টুংটাং তো, টুংটাং বোঝেন?
স্বামী স্ত্রীর টুংটাং তো হবেই। অধীনস্থের সাথে মালিকের টুংটাং কি হবেই, না হবে না? দুই পাতিল একখানে থাকলে তো বাড়ি লাগবেই। মনে উঠলো, এই জন্য বলতেছি, বুখারীর হাদিস। আল্লাহর রসুল তালাশ করতে গেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে দেখে বাড়িতে নাই। জিজ্ঞাসা করছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আলী কোথায়? আমাদের ভিতরে একটু টুংটাং হয়েছিল। টুংটাং কি? একটু টুংটাং হয়েছিল আমাদের ভিতরে। আলী বাহির হয়ে চলে গেছে, বলা যায় না কোথায় গেছে। আল্লাহর রাসূল লাগায়া দিয়েছেন সবাইকে যে দেখো তো আলী কই রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো খুঁজা বাহির করছেন, মসজিদে আছে, মসজিদে ঘুমাইতেছে। তো জায়া দেখে গার চাদর পরে গেছে, আর উনি একটু একটু অনেকে আছে না ঘুমায় একটু ছড়ায়া বড়ায়া বোঝেন, একটু নড়াচড়া ঘুমে বেশি করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ঘুমাইতেন, ওই ঘুমানে গায়ে মাটি লেগে গেছে। আল্লাহ রসুল মাটি ঝাড়তে ছিল আর বলতেছিল কুমিয়া আবা তোরাব, কুমিয়া আবা তোরাব, ও মাটির বাবা ওঠ, মাটির বাবা ওঠ। হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম মুহররম সম্বন্ধে, যে এই মাস এরকম গুনাহ মাফ করার ছিল যেটা করার ছিল না। অতীত জাতির কিছু এমন গুনাহ মাফ হয়েছে যেটা মাফ হওয়ার ছিল না। যাক, যেই কথা বলতেছিলাম ওটা একটু পুরাই করে নেই। আমাদের উচিত আসলে আমাদের সমাজে যারা থাকি না, যারা যেই সমাজে থাকি, যারা যেই ফ্যামিলিতে থাকি, যারা যেই ঘরে থাকি, উচিত, আমরা জীবনের মজা পাই না এই জন্য। সমাজে বাস করি বিদায়, কিন্তু আমরা মজা পাই না। রাগ হয়ে যাবেন বলবো, একজনে আরেকজনের কথা মনে রাখি দেখা মজা পাই না। যদি আমরা ওই মুহূর্তেই মাফ করে দিই, ওই মুহূর্তেই যদি মাফ করে দিই, টুংটাং তো হবেই, ঠিক না? কিন্তু ওই মুহূর্তেই কি কি ওই মুহূর্তেই মাফ করে দিল, ওই মুহূর্তেই গলা মিলা নিল। রব্বে খাবার কসম, একদিক দিয়ে একজন আরেকজনকে মাফ করবে আর গলা মিলাবে, আর উর্দে জগতে আপনার মাগফিরাত লেখা হবে। সমাজের বড় মজা আসবে, মজা আছে বহুত লোক আছে সমাজে, একজন আরেকজনকে দেখলে গলি চেঞ্জ করে ফেলে। কি গলি? আর যদি গলি চেঞ্জ করার সুযোগ না থাকে তো মাথা নিচা করে ফেলে, একজন আরেকজনের চেহারা দেখতে চায় না। এই জন্য সমাজের মজা নাই। ঘরেরও এরকম টুংটাং হবে। যে আগে মাফ করবে তাকে আল্লাহ আগে মাফ করবে। এই উম্মতের বৈশিষ্ট্য এটা, মাফ করে দেওয়া। হাদিসে হুকুম আছে, কোরআনে হুকুম আছে, মাফ করে দাও। তুমি একে মাফ করবে, আমরা তোমাকে মাফ করব। সমাজের ভিতরে মজা হইতো, মজা, বক কালাকালি হইতো না, হইতো কিন্তু 2 মিনিটের জন্য, তারপরে যেই সেই, তারপরে ঘরের ভিতরে মজা হইতো, পরিবারে মজা হইতো। আজকে ভাই ভাইয়ের চেহারা কতদিন দেখে না, নাই? আছে না নাই? ভাই ভাইয়ের চেহারা কতদিন দেখে না, আছে আমাদের সমাজে। না না না, এটা হওয়া উচিত না। এই দুইজনের উপরেই কিন্তু রহমত বর্ষিত হইতেছে না।
এরা সকালে ওঠে আল্লাহর রাগ নিয়া, বিকালে করে আল্লাহর রাগ নিয়া। আগের শব্দটা বললাম না, সইতে পারবেন না, এটা হওয়া উচিত না। উচিত না, উচিত ছিল এরকম মহল্লায় বাস করবে, টুংটাং হবে, কিন্তু হইতে দেরি, পরক্ষণেই একজন আরেকজনকে মাফ করতে দেরি করবে না। যেমন দুনিয়ায় একটা নিয়ম আছে, ঝগড়া করে যে আগে যে জিটি করবে পুলিশ তার পক্ষে। মনে হয় বুঝাইতে পারি না। যে আগে যে থানায় রিপোর্ট করবে কেস তার পক্ষে, যে আগে গেছে তার পক্ষে, ঠিক না? ঠিক আল্লাহর কাছে এরকম, যে আগে মাফ করবে আল্লাহ তার পক্ষে। যে যত তাড়াতাড়ি মাফ করবে আল্লাহ তত তাড়াতাড়ি তাকে মাফ করে দিবে। কিন্তু আমরা তো ধৈর্য বসে থাকি। উচিত না, কিন্তু এটা হবে টুংটাং, সমাজে থাকলে হবে। মনে উঠলো হাদিস, এই জন্যই বলতেছি, এই প্রেক্ষাপটে একটা হাদিস মনে উঠলো। আল্লাহর রসুল সবাইকে সতর্ক করতেছে, সবাইকে বলতেছে, দেখো এখন কিন্তু এক ব্যক্তি আসবে জান্নাতি, ফালসাফা, ফিলোসফি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিলোসফি, যে জান দিছেন কিন্তু হক দেন নাই, হককে হাতের ভিতরে ধরে রাখছেন, নানার আদর্শকে ধরে রাখছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকাকে ধরে রাখছেন, আল্লাহর হুকুমকে ধরে রাখছেন। আমরা তো একটুর থেকে একটু ইলি বিক্রি হয়ে যাই, ঠিক না? রাগ হয়ে যাবেন, মিথ্যা না বললে আবার ব্যবসা হয় কেমনে, ঠিক না? মিথ্যা না বললে কি না, মনে হয় আপনারা রাগ হয়ে গেছেন। অসুবিধা নাই, আমি আরো 1 মাস আমু না আপনাদের এখানে। আমি পরশুদিন সকালে আল্লাহ নিয়ে গেলে আমি 1 মাসের জন্য চলে যাব। আমাদের থিওরি, মিথ্যা না বললে ব্যবসা করা যায় কি করে, ব্যবসা হয় কিভাবে? মিথ্যা বললে ব্যবসা হয়, কিন্তু বরকত হয় না। কি হয় না? রাগ হবেন না। এই জন্য ব্যবসায়ীদের হাহাকার কখনো শেষ হয় না। ব্যবসায়ীরা আলহামদুলিল্লাহ খুব কম বলতে পারে, শুধু বলে ব্যবসা নাই, ব্যবসা নাই, ব্যবসা নাই, ব্যবসা নাই, লাভ নাই, লাভ নাই, হাহাকার করতে থাকে, বরকত নাই। আর মিথ্যা ছাড়া যে ব্যবসা করবে, রব্বে কাবার কসম, লাভ কম হবে, বরকত হবে, বরকত, ও বরকত হবে। বরকতের দিকে গেলাম না, শুধু একটা শব্দ হাদিসে শুনায়া দেই। আল্লাহ এক জায়গায় বলছেন, অলি বরকতি লা নেহায়া, আমার বরকতের কোনো শেষ সীমানা নাই। ইদা উতিতু রাদিতু, ইদা উতিতু রাদিতু ওয়া ইদা রাদিতু বারাকতু ওয়ালি বরকতি লা নিহায়া। আল্লাহ বলে আমাকে যখন মানা হয় তো আমি বরকত ঢাইলা দিতে থাকি, আমি রাজি হয়ে যাই। আর আমি যখন রাজি হই তো বরকত ঢাইলা দিতে থাকি, আর আমার বরকতের কোনো শেষ সীমানা নাই, কোনো শেষ সীমানা নাই। শেষ জেনারেশন পর্যন্ত বরকত দিয়া খাইব। বরকত দিয়া চলবে, বরকত, সত্যের সাথে বরকত আছে। তো মুহররম মাস বড় মূল্যবান মাস, বড় সুযোগ, যেন কেউ কালকে যুক্তি তর্ক আল্লাহর সামনে দাঁড় না করাইতে পারে। আল্লাহ বলবে, ওই জাতিকে আমি মাফ করছি, পুরা জাতি মাফ করে দিছি, অথচ মাফ করার মতো ছিল না, এমন গুনাহ ছিল যে মাফ করার মতো ছিল না, কিন্তু মাফ করে দিছি। ঘোষণা তো দিছিলাম, উম্মতে মুহাম্মদী তোমাদের গুনাহ মাফ করে দিব। তুমি তো মুহররম পাইছিলে, তুমি বলো 30 দিনের ভিতরে কয়দিন হাত উঠায়া বলছিলে যে আল্লাহ আমাকে মাফ করে দাও? কয়দিন বলছিলাম? বললেই তো মাফ করে দিতাম।
মুহররম মাফের মাস, গুনার থেকে বাঁচার মাস, সত্যকে ধরে রাখার মাস, সত্যকে ধরে রাখা, আল্লাহর হুকুম নবীর তরিকাকে ধরে রাখার মাস। হোসাইন দেখায় দিয়া গেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হুকুম নবীর তরিকাকে কিভাবে ধরে রাখতে হয়। ধরতে যায়া যদি সব কিছু বিলায়া দিতে হয়, তারপরও হোসাইন খুশি ছিলেন, খুশি, শাহাদতের পূর্ব মুহূর্ত পর্যন্ত খুশি ছিলেন, খুশি ছিলেন। ওই মুহূর্তে সেজদায় আছেন, সেজদায়। কি যে আজকে তো একজন কবি লেখছে, জমিন कहती है नमाजी कहां है। जमीन जमीन चीखती है, पुकारती है, जमीन এখন আওয়াজ দিতেছে নামাজি কাহা হয়, অথচ হোসাইন জান দিতেছে সেজদায়। কোথায়? হ্যাঁ, আমাদের মসজিদ গুলা চিৎকার দেয় নামাজি কাহা হয়। শুক্রবার দিন কিছু নামাজি আসে, বাকি 5 ওয়াক্ত মসজিদ খালি। জমিন চিৎকার দেয় এখন। সত্য যে লেখছে, সত্য লেখছে, এক কবি লেখছে, লম্বা কবিতা। আমি একটা ছন্দ বললাম আপনাদের কাছে, জমিন পুকারতি হ্যায় নামাজি কাহা হ্যায়। জমিন চিৎকার দেয়, নামাজি কোথায়? একদিন তো মানুষ জান দিত নামাজের সেজদায়, হোসাইন সেজদায় জান দিতেছে রাদিয়াল্লাহু তাআলা। আর এখন জমিন চিৎকার দেয় নামাজি কাহা হয়, নামাজি নেই। তো মুহররম মাস যেটা আমাদের সমাজে প্রচলিত, এটার জন্য মুহররম মাস না, যেটা আমরা চিরাচরিত দেখা আসতেছি। ল্যাংটা কাল থেকে ঢাকা শহরে যা দেখা আসতেছি, কেন আমার তো ঢাকা শহরে ডাঙ্গুডি খেলার কথাও মনে আছে। ডাঙ্গুডি চিনেন? খেলছেন কোনোদিন ডাঙ্গুডি? মা মনে হয় খেলে নাই। খেলছেন? হ্যাঁ, আমাদের ডাঙ্গুডির কথাও মনে আছে। এমনি মাইরা এমনি দে মার, ঠিক না? আমার ডাঙ্গুডির কথাও মনে আছে, কাদের লোকে খেলতাম এটাও মনে আছে। ওই বয়স থেকে তো ঢাকা শহর যা দেখতেছি মুহররমে প্রচলিত, আসলে মুহররমের ফলসাফা, ফিলোসফি এটা না, ফিলোসফি এটা না। 3টা তো বললাম, চতুর্থটা বলি। মুহররম তো এই জন্য ছিল যে 1 মাসের বরকত নিয়ে আনাও। ডেলি নিবা তাইলে তোমার জন্য কষ্ট হয়ে যাবে। ডেলি যদি নাও, ডেলি নেওয়ারও বরকত সুযোগ আছে, কিন্তু আল্লাহ বলে না, বন্ধুর উম্মত ডেলি ডেলি কষ্ট করে আইব, এটা শোভা পায় না। একবারে 1 বৎসরেরটা দিয়া দিন, একবারে 1 বৎসরেরটা দিয়া দিব। কালকেই মুহররমের 10 তারিখ শুরু হয়ে গেছে, 10 তারিখ সূর্য ডুবার থেকে 1 বৎসরের বরকত নেওয়ার সুযোগ। পরিবার পরিজনের উপরে, পাড়া প্রতিবেশীর উপরে যে মন খুলা খরচ করবে, আল্লাহ বলে তোকে 1 বৎসরের বরকতের কাঠটি দিয়া দিন। পরিবার পরিজনের উপরে যে কি করবে, আহলো ইয়াল, পরিবার পরিজন, পাড়া প্রতিবেশীর উপরে, আত্মীয় স্বজনের উপরে যে হাত খুলা খরচ করবে, অপেক্ষায় থাকবে মুহররম কবে আসবে, পয়সা থাকলে এইবার খরচ করবো, ঠিক না? কি মন খুলে খরচ করলো সাধ্য অনুযায়ী। আরে খাসি কিনা পাঠাইতেই জরুরি না, গরু কিনা পাঠানো জরুরি না, মুরগি কিনা পাঠানো জরুরি না, আপনি ডিম কিনেই পাঠায় দেন। কি কি কিনা? ডিম কিনেই পাঠায় দেন।
ঘরওয়ালাদেরকে উপরে সাধ্য অনুযায়ী 1 বৎসরের বরকত মিলবে। কয় বৎসরের? আছে আছে, দুনিয়ায় লোক আছে যারা আসলে মুহররমের অপেক্ষায় থাকে যে 10 তারিখ কবে আসবো, বরকতের গাঠটিটা নিমু আর সারা বৎসর দুই হাতে খালি খরচ করবো। আছে, লোক আছে। আমার লগে চলেন, দেখায় দিমু দূরের থেকে, কাছে যেয়ে দেখাইলে থাপ্পড় খামু। দূরের থেকে দেখায় দিমু মুহররমে লয়া লয় সারা বৎসর খরচ করতে থাকে। আছে কিছু সুযোগ, এরকম আছে, বৎসরে কিছু সুযোগ আছে যারা অপেক্ষা করে, অপেক্ষা করে। যেমন দেখবেন সৌদি আরবে যারা উমরায় যান, সৌদির কিছু লোক আছে ওরা রমজানের অপেক্ষা করে। রমজান আসবে, মক্কা মদিনায় ইফতারের দস্তরখান বসামু, মসজিদে মসজিদে দস্তরখান লাগামু, এমনকি রাস্তায় পর্যন্ত দস্তরখান নিয়ে খাড়ায় থাকেন। আজানের আগে যাকে পাবে তাকে ইফতারি দিতে থাকবে, গাঠটি বইরা বইরা। ওরে যদি জিজ্ঞাসা করেন, কিরে বেটা তুই সারা মাস দেশ কিনলেগা? 1 মাস দিমু, 11 মাসেরটা নিমু, আবার রমজানে গাঠটি এরম খরচ করব। আমরা তো আসলে বুদ্ধি নাই আমাগো, কি নাই? রাগ হয়ে গেলেন? আমগো বুদ্ধি নাই। আমাদের যদি বুদ্ধি থাকতো না, তাহলে আমরা এরকম গাঠটি নিয়ে নিতাম আল্লাহর কাছ থেকে। ওদের কমে না। রমজানে গেছেন কোনোদিন উমরায়? মদিনায় দেখছেন কেমন খাওয়ায়? কে খাওয়ায় দেখছেন আজ পর্যন্ত? দেখেন নাই, কিন্তু হাতে ধরে টাইনা টাইনা নিয়ে দস্তরখানে বসাবে। আপনি মনে করছেন কম খরচ হয়? এক একজনের দস্তরখানে 500, 700, 1000 বসতেছে। একই জিনিস 1000 জনকে দিতেছে। ওর কমে না, কসম খোদার কমে না, কমবেও না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুতবার বিরক্ত হয়ে গেছে, তো মালের ঝামেলা আর ভাল লাগে না। মালের কি ঢাকায় শব্দ বুঝবেন তো? মালের তো একটা পীড়া আছে, পীড়া আছে না? আছে না? একটা জ্বালা আছে না? নাই? হ্যাঁ, উনি মালের জ্বালা ভাল লাগে না। কয়েকবার পুরা মাল উঠায় সৎকা করে দিছে, সৎকা। আল্লাহর রসুল একদিন রহমতের মাত্রাও কমতে থাকবে। আর আমার মনোযোগ যত বাড়বে, রহমতের মাত্রা তত বাড়বে। আল্লাহ করুক এইভাবেই আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দান করেন। আল্লাহ কিন্তু বান্দাকে সুযোগ দেন, আর এটার একটা কারণ হলো, সবচেয়ে বড় কারণ, বান্দা যেন কোনো যুক্তি দাঁড় না করাইতে পারে। অনেক সময় সুযোগ না দিলে যুক্তি দাঁড় করানো যায়, যে আপনি আমাকে সুযোগ দেন নাই, আমি কিভাবে করব, ঠিক না? সুযোগ যদি কোনো ক্ষেত্রে না থাকে, ওইখানেই কিন্তু যুক্তি তর্ক দাঁড় করানো যায়। আল্লাহ বান্দাকে সুযোগ দেন, কারণ হলো সর্বপ্রথম যে বান্দা যেন কালকে কোনো যুক্তি তর্ক দাঁড় না করাইতে পারে। এই জন্য আল্লাহ বান্দাকে শেষ পর্যন্ত সুযোগ দেন। একটা উদাহরণ দেই হাদিস থেকে, দেখি আপনাদের বুঝে আসে কিনা। কণ্ঠ লালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাদেরকে তওবার সুযোগ দিছেন, ঠিক না? শতবার এটা শুনছি আমরা। কেন? যেন কেউ না বলতে পারে যে আপনি আমাকে সুযোগ দেন নাই। আল্লাহ যদি বলেন যে তোমাকে তো হাত্তা ইউগারগির, কণ্ঠ নালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ দিছিলাম, তুমি যদি মনে মনেও বলতে যে আমি মাপ চাই, মুখ দিয়া না বলতে পারতে, মনে মনেও,
না আল্লাহ মনের কথা জানেন না, জানেন না? চলেন কোরআনে দেখি কি বলে, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তুমি দিলের ভিতরে যেটা লুকায় রাখছো ওইটাও জানি। তুমি যদি দিলে দিলে করতে, যেমন আরেকটা উদাহরণ দেই, মুসা আলাইহিস সালাম কোন মজলিসে, দোয়ার মজলিস ছিল, কিন্তু দোয়া কবুল হইতেছিল না। আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইছে, মুসা, অমুক নামের এক লোক আছে, এর কারণে দোয়া কবুল হয় না, একে উঠা যেতে বলো, দোয়া কবুল হয়ে যাবে। তো মুসা আলাইহিস সালাম বলছে, ভাই অমুক নামের কে আসো, উঠা যাও, তোমার জন্য দোয়া কবুল হইতেছে না। এখন উঠা গেলেই, দাঁড়াইলেই তো দরা, ঠিক না? কার কাছে দরা? আরে বলেন না, পুরা মজলিসের সামনে দরা এবং মুখ কালা, ঠিক না? সবাই দেখতেছে কে উঠবে, কিন্তু ও মনে মনে বইলা ফেলছে, আল্লাহ উঠলেই তো মুখ কালা, ধরা পড়া যামো, মাফ করে দেন না। তো দোয়া কবুল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ কেউ তো উঠলো না, আপনি বললেন উঠা গেলে দোয়া কবুল। মনে মনে সন্ধি কইরা ফেলছে, মনে হয় বুঝাইতে পারি নাই, মনে মনে সন্ধি কইরা ফেলছে। আল্লাহ যে আমাদেরকে ভালো মতে বোঝেন কিন্তু কাজে দিবে, আল্লাহ যে আমাদেরকে সুযোগ দিতেছেন, এটার প্রথম কারণ যে কিয়ামতের দিন যেন, কালকে যেন কেউ যুক্তি তর্ক দাঁড় না করাইতে পারে, এই জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন। মুহররমও সুযোগের একটা অংশ, সুযোগগুলার একটা অংশ এই মুহররম মাস। সুযোগগুলার একটা অংশ হলো মুহররম মাস। মুহূর্তগুলাই সুযোগগুলার অংশ, প্রত্যেকটা মুহূর্তই একটা অংশ। রাতের 3 ভাগ অতিবাহিত হয়ে গেলে আল্লাহ নিজের পক্ষ থেকে ডাকেন, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আছো মাপ চাবে, আমি মাপ করার জন্য রেডি, প্রস্তুত, বিলকুল আগ্রহী, চাইতে দেরি, মাপ করতে দেরি করব না। শুধু মাপ না, কার কি লাগবে বলো, আমি বিলকুল ভাণ্ড নিয়ে চলে আসছি, পাত্র নিয়ে চলে আসছি, পুরা খাজিনা নিয়ে চলে আসছি, কার কি লাগবে বলো। তো মুহূর্তগুলাই সুযোগের অংশ, কিন্তু কখনো কখনো ছোটখাটো হয়, কখনো কখনো বড় হয়। যেমন মুহররম মাসটা মাস হিসাবে বিরাট বড় একটা সুযোগের অংশ, সুযোগগুলার একটা বিরাট অংশ। হ্যাঁ, ওই ব্যক্তির জন্য যে কাজে লাগাবে, নাহলে কিন্তু আবারও বলতেছি, কিয়ামতের দিন যুক্তি তর্ক দাঁড় করানো যাবে না, যে আপনি আমাকে বলেন নাই, আপনি আমাকে সুযোগ দেন নাই,